এবারে খেলার খবর। ভারত সফরের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও নুরুল হাসান। দলে ফিরেছেন শফিউল ইসলাম ও লিটন দাস। বিসিএল এ ডাবল সেঞ্চুরির পুরস্কার হিসেবে লিটনকে দলে নেওয়া হয়েছে, এমনটা জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন। দলের বাকি সদস্যরা হলেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল, ইমরুল কায়েস, মমিনুল হক, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, শুভাশিস রায়, কামরুল ইসলাম রাব্বি এবং তাসকিন আহমেদ। নিউজিল্যান্ড সফরে টেস্ট স্কোয়াড থেকে আরও বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত। এদিকে সকালে মিরপুর স্টেডিয়ামে অনুশীলন করেন জাতীয় দলের ক্রিকেটাররা। ঐচ্ছিক অনুশীলন থাকায় সাকিব ও তামিম এদিন যোগ দেননি। হেড কোচ চন্ডিকা হাথুরু সিংহে এদিন যোগ দেন। আহত মুশফিকুর রহিম, ইমরুল কায়েস ও মমিনুল হক এদিন আবারও ফিটনেস টেস্ট দেন। ইমরুল শেষ পর্যন্ত জায়গা পেলেও অস্বস্তির জন্য জায়গা হয়নি মুস্তাফিজুর রহমানের। এদিকে দল জয়ের জন্য নামবে বলে জানিয়েছেন কোচ চন্ডিকা হাথুরু সিংহে। 9 ফেব্রুয়ারি হায়দ্রাবাদে অনুষ্ঠেয় একমাত্র টেস্টটি খেলতে কাল ঢাকা ছাড়ছে বাংলাদেশ দল। স্কিল ফিটনেসে এখন অসুবিধা আছে, কারণ টেস্ট ম্যাচে অনেক বেশি বল করতে হয়। ওই ধরনের ফিটনেসে এখনো রিকভারি করে নাই। লিটন দাসকে নেওয়ার পিছনে হলো যে সোহানের জায়গায় স্পেশালি ওকে আমরা নিয়েছি 2 উইকেট কিপার। বিসিএল একটা ডাবল সেঞ্চুরিও পেয়েছে, তো আমরা চিন্তা করলাম যে যেহেতু এই সাবকন্টিনেন্টে খেলা, ও আমাদের টেস্ট স্কোয়াডে এই সাবকন্টিনেন্টে ছিল, সেই চিন্তা করে ওকে রাখা হচ্ছে। Obviously we want to win ideally, but it's a tough place to go and play cricket because they are very good at home. Their record says that. So but we are confident that we will give a good fight. বিদ্যার দেবী সরস্বতী, চ্যানেল 24, ঢাকা। দর্শক, মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের সংবাদ সম্মেলনে এই মুহূর্তে কথা বলছেন মুশফিকুর রহিম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এরকম 5 দিন খেলে ভেরি ডিফিকাল্ট, কারণ আমার খুব রেয়ার মনে হচ্ছে লাস্ট কবে বলিং করেছে 15 বা 20 ওভার। ইভেন নেটেও আমার মনে হয় সে 15 বা 20 ওভার বলিং এখন পর্যন্ত করতে পেরেছে। তো একটা ম্যাচেও খেলতে যাবে, আপনি একটা বোলার যতই ভালো হোক, সে যদি তার ফুল স্ট্রেংথ নিয়ে না বলিং করতে পারে আর 1 নাম্বার 1 টিমের সাথে, তো ইটস ভেরি ডিফিকাল্ট। তো সেই থেকে বলবো যে আমার মনে হয় এটা অবভিয়াসলি যার ম্যানেজার ডিসিশন নিয়েছেন এটা একটা ওয়াইজ ডিসিশন, এবং এমন করে এটা ওর জন্য ভালো হবে এবং আমাদের বাংলাদেশ টিমের জন্য, কারণ তার সার্ভিসটা আমরা যেন লং টাইম এবং বেস্ট মুস্তাফিজকে আমরা যেন পাই, যেটা ইনশাআল্লাহ হোপফুলি আমরা ইনশিওর করতে হবে নেক্সট সিরিজ থেকে। ওপেনিং থেকে একটা কনসার্ন, ওপেনার ইমরুল শট পাস ফেলো আসলো, ওপেনিং এ বেশ একটু সাফল হচ্ছে স্কোয়াডটা নিয়ে। তো সেটাও একটা ডিসিশন মেক করার ফাইনাল 11টা চুজ করার আগে না, আমার তো মনে হয় না, কারণ ইমরুল কিন্তু আমাদের লাস্ট ইয়ার হাইস্ট রান গেটার ছিল এবং সেই আমাদের আমি বলি তামিমের পরে সেই আমাদের অটোমেটিক চয়েস। তো আমার মনে হয় সে যদি ফিট হয়ে যায় তাহলে ওর কোনো রিপ্লেসমেন্ট এখন পর্যন্ত আমার মনে হয় বাংলাদেশ টিমে আছে। আর সেই আমাদের এটা খুবই ভালো প্লাস পয়েন্ট যে সেই ইনজুরি হলেও তারপরও সময় যেভাবে কামব্যাক করেছে এবং সে যে ইনিংস খেলছে লাস্ট থেকে টেস্টে, তো এটাও একটা অনেক বড় প্লাস পয়েন্ট যে আমাদের অ্যাটলিস্ট আল্লাহ না করে, কারণ ইনজুরির উপরে কার হাত নেই, কেউ যদি ইনজুরি হয়ে যায় অ্যাটলিস্ট আমাদের কিছু ব্যাকআপ প্লেয়ার আছে যারা কিনা আমাদের অ্যাটলিস্ট সেই পারফরমেন্সটা ফিল করতে পারে। তো এটা একটা যে কোনো টিমের জন্য অনেক বড় একটা ভালো গুড সাইন। তো অবশ্যই চেষ্টা করব, আমাদের চেষ্টা থাকবে যেন বেস্ট কম্বিনেশন, যেটা আমরা বলছি যে ওই কন্ডিশনের জন্য যে বেস্ট প্লেয়ার গুলো যে অ্যাভেলেবল থাকে এবং তারা ইনশাআল্লাহ টেস্ট ম্যাচ খেলবে। টিমের অনেকজন বাদ পড়লো, আবার অনেকে আসলো, আবার অনেকে এসেছে। তো ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের জন্য টিমের জন্য এটা কোপ আপ করাটা কতটুকু কঠিন হবে বা কেমন, প্লাস আপনার কন্ডিশনে কতটুকু কনসার্ন ভালোভাবে? আমি লাস্ট খেলছিলাম আমরা 17 একটা টুর, বাট এটা লং টাইম ব্যাক, বাট যেটা বিষয়টাও বললো যে লাস্টে যে ওরাও 4 বছর আগে খেলেছিল। তো আমার মনে হয় না, কারণ খুব যেই কন্ডিশনই ওরা অফার করুক না কেন আমাদের টিম সেভাবেই আমরা ব্যালেন্স করেছি অ্যাটলিস্ট। কারণ যে খেয়াল করে দেখতে বলবো যে আমাদের পেস বলাররা এনাফ আছে, আমাদের স্পিন অলরাউন্ডাররা এনাফ আছে, আমাদের ব্যাটসম্যান ডেপথ অনেক আছে। তো আমরা আশা করছি যে কন্ডিশনে আমাদেরকে দেখতে কারণ আমরা সেটা জাজ করে ওইভাবে আমরা প্রিপেয়ার করবো, এবং আমরা এখানে যে 2 দিন সময় পেয়েছি আমরা ওরকম কন্ডিশনে প্র্যাকটিস করার চেষ্টা করেছি। এমন উইকেট ছিল যেটা ডে 4 ডে 5 স্পিন, আমরা এমন উইকেট ছিল যেটা গ্রিন। তো আমরা কিছু চেষ্টা করছি যেন আমরা ওই কন্ডিশনের মধ্যে যেন মানিয়ে নিতে পারি। আর আমাদের চ্যালেঞ্জটা আসলে এটাই হবে যে অল্প আমরা সাবকন্টিনেন্টের, বাট ইন্ডিয়া ইটস এ ডিফারেন্ট, কারণ ওখানে পেস বাউন্স অনেক থ্রু থাকে, যেখানে আমাদের যেটা হয়তো আরো বেটার ব্যাটিং উইকেট হবে। তো সেদিক থেকে বলবো যে আমাদের ব্যাটসম্যানদের জন্য অবশ্যই অনেক হার্ড থিং, কারণ অপেক্ষা করছে, কারণ আমাদের বোলিং এটা খুব ওয়ার্ল্ড ক্লাস। তো বাট আমার মনে হয় যে আমাদের ব্যাটসম্যান অ্যাপ্লাই করলে নিজের ক্ষেত্রে আরো বেটার ইনশাআল্লাহ ওখানে আউটকাম দিতে পারবে। আর এজ এ বোলিং ইউনিট ইটস বলি যে এক্সপিরিয়েন্স, বাট আমার মনে হয় নিউজিল্যান্ড আমরা দেখেছেন যে অ্যাটলিস্ট 1-2 জন খুবই ভালো করেছে, অল্প তারা হয়তো উইকেট কলমে অনেক অতগুলো উইকেট পায়নি, বাট
যেটা আমি বললাম যে আমরা যদি অ্যাটলিস্ট সব ক্যাপসগুলো যদি আমরা নিতে পারি, অ্যাভেল করতে পারি, আর অ্যাজ এ টিম হিসেবে বলিং পার্টনারশিপ গুলো করতে পারি, তাহলে ডেফিনেটলি আমার মনে হয় যে কোনো টেস্ট টিমের এগেইনস্টে আমরা ভালো করা সম্ভব, এবং সেটাই আমাদের একটা লক্ষ্য ইনশাআল্লাহ। সংবাদ সম্মেলনে কথা বলছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম। এদিকে নানা নাটকীয়তার পর বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। 6 বছর পর স্কোয়াডে ফিরেছেন অভিনব মুকুন্দ, তবে নেই নতুন কোনো মুখ। দলে আছেন অধিনায়ক বিরাট কোহলি, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, করুণ নায়ার, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জয়ন্ত যাদব, উমেশ যাদব, ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার, অমিত মিশ্র, অভিনব মুকুন্দ এবং হার্দিক পান্ডিয়া। 9 ফেব্রুয়ারি শুরু হবে একমাত্র টেস্টটি। ডোপিং আইন না মানায় ক্রিকেটে 1 বছরের জন্য নিষিদ্ধ হলেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার আন্দ্রে রাসেল, যা 31 জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। শেষ হবে আগামী বছর 30 জানুয়ারি। মঙ্গলবার জ্যামাইকার কিংস্টনে এই রায় দেন 3 সদস্যের স্বাধীন অ্যান্টি ডোপিং প্যানেল। রাসেলের বিরুদ্ধে অভিযোগ, গত 1 বছরে 3 বার জ্যামাইকা অ্যান্টি ডোপিং কমিশনের ডাকে সাড়া না দেয়ার। ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সির আইন অনুযায়ী এটি ডোপ টেস্টে ব্যর্থ হওয়ার সমান অপরাধ, যা ভাঙলে 2 বছর পর্যন্ত নিষিদ্ধ হতে পারবেন কোন ক্রিকেটার। গত বছরের মার্চে এ বিষয়ে অভিযোগ দায়ের করা হয়। রায়ের বিরুদ্ধে আপিলের বিষয়ে আন্দ্রে রাসেলের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছেন তার আইনজীবী।